পরিবেশ সংরক্ষণের সবচাইতে উত্তম যে পদ্ধতি ইসলাম আজ থেকে 1400 বছর আগে আহ্বান করেছে, সেটি হচ্ছে গরসুল আশজার, ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ, বেশি বেশি গাছ লাগাও। আজকে দেখেন এই যে ব্যাপক জলবায়ুর পরিবর্তন, গরমের তীব্রতা, শীতের তীব্রতা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদির যে জলবায়ুর পরিবর্তন। 6 ঋতুর দেশ ছিল বাংলাদেশ, সেই 6 ঋতু যেন এখন আমরা আর খুঁজে পাই না। তা আজকে পরিবেশ বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং একটি দেশের পরিবেশ এবং প্রকৃতির সামগ্রিক ভারসাম্য রক্ষার জন্য ওই দেশের মোট আয়তনের 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে 1,47,570 বর্গ কিলোমিটারের দেশ, মোট আয়তনের 25% বনভূমি গাছপালা থাকবে। আজকে সরকারি এবং বেসরকারি জরিপে দেখা গেছে বাংলাদেশের মোট আয়তনের গাছালি আছে, বনভূমি আছে মাত্র 15%। 25% থাকার কথা একটি দেশের পরিবেশ জলবায়ু ভারসাম্য রক্ষার জন্য, সেখানে আছে মাত্র 15%। 10% গাছগাছালি বনভূমি বনায়ন আমাদের দেশে কম। মানুষ বড় বড় বনভূমি কেটে সেখানে শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করছে, কারখানা তৈরি করছে, বিপরীতে গাছ কয়জন লাগাচ্ছে? এজন্য ইসলামে গাছ লাগানোর ব্যাপারে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি বলছেন যে তোমাদের কাছে যদি এই রকমের কোনো খবর আসে যে এখনই কিয়ামত হবে, হাদিসটার মর্মার্থ বুঝতে হবে। তোমাদের কাছে খবর আসলো এখনই কিয়ামত হবে, আর তোমার হাতে একটা চারা গাছ আছে, তুমি জানছো এখনই কিয়ামত হবে, আর কয়েক মিনিট কয়েক সেকেন্ড বাকি আছে, তাও যদি তোমার সুযোগ হয় ওই গাছটা লাগিয়ে দেওয়ার, তুমি জানছো যে এখনই কিয়ামত হয়ে গাছটা ধ্বংস হয়ে যাবে, তারপরও তুমি গাছটা লাগিয়ে দাও, চারাটা লাগিয়ে দাও। এই হাদিসটা বৃক্ষরোপণ কর্মসূচির উপরে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। সুতরাং বৃক্ষরোপণ করা, গাছ লাগানো, কেউ যদি গাছ লাগায়, কোনো গাছ, ফলের গাছ, ঔষধি গাছ, কাঠের গাছ, যে কোনো গাছ লাগায়, তা থেকে যদি কোনো মানুষ খায়, প্রাণী খায়, তাহলে নবীজি বলছেন সদকা দেওয়ার মতো সওয়াব হবে। আজকে আমি আমার আব্বা সহ বাগান থেকে কিছু গাছ আছে, আম পাড়তে গেছিলাম, উপরে বেশ কিছু আম পাড়া যাচ্ছে না, তারপরে পাড়ার চেষ্টা করছে। তবে বললাম এগুলো থাক, প্রত্যেক গাছে 4-5টা করে আম থাক না কেন, পাখিতে খাক, খেলে এটা সদকা দেওয়ার মতো সওয়াব হবে। তে বৃক্ষরোপণ আমরা যাতে বেশি বেশি করতে পারি। নবীজি যুদ্ধে যাওয়ার সময় বলতেন, খবরদার শত্রুপক্ষের কোনো ফলবান গাছ কাটবা না, কোনো ফসল আগুনে পুড়িয়ে দিবা না। সুবহানাল্লাহ। মানুষ যুদ্ধে গেলে এগুলো করে না, শত্রুপক্ষের গাছগাছালি কাটো, ফল ফসল পুড়াইয়ে দাও, ধ্বংস করে দাও। নবীজি বলছেন খবরদার শত্রুপক্ষের কোনো গাছ কাটবা না, কোনো ফসল পুড়িয়ে দেবা না। বাংলাদেশ সরকারের একটা অন্যতম স্লোগান, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ আমাদের পরম বন্ধু, গাছ থেকে আমরা অক্সিজেন নিই, যেটি বেঁচে থাকার মাধ্যম। বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ছাড়ি, যেটা গাছ গ্রহণ করে। যে এলাকায় গাছগাছালি কম, মানুষের সংখ্যা বেশি কিন্তু গাছের সংখ্যা কম, মানুষ তো প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে দূষিত, এটা তো গাছ গ্রহণ করতে হবে। গাছের সংখ্যা কম হলে এমনিতেই যে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, এ তো বোঝাই যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন, প্রতিজন টার্গেট নেবেন, বাড়িতে যে সমস্ত পতিত জমি পড়ে আছে, একটা ফলের গাছ, একটা কাঠের গাছ, একটা ঔষধি গাছ, বনজ গাছ লাগান। একটা সন্তান হয়েছে, টার্গেট নিয়ে কটা গাছ লাগাই দেন, মেহগনি গাছ লাগাই দেন, শিশু গাছ লাগাই দেন। এই সন্তান বড় হবে, সাথে সাথে গাছটাও বড় হবে। পরিচর্যা করবেন, সন্তানের মতো লালন পালন করবেন, দেখবেন এটা আপনার এই মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় ফার্নিচার তো দেওয়া লাগবেই, এর বাইরেও আপনার অর্থনৈতিক ব্যাপক সাপোর্ট দেবে। আসুন আমরা আমাদের পরিবেশটাকে সুন্দর করি। গাছ আমাদের পরম বন্ধু, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা যাতে প্রত্যেকেই টার্গেট নিয়ে, একটি হোক, 2টি হোক, 3টি হোক,
যার যেখানে সুযোগ, বাড়িতে হোক মাঠে হোক, আমরা যাতে গাছ লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা থেকে আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিক। আমিন।